নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ বন্ধুরা অনেক অনেক সাপোর্ট করো, আর পুরো ভিডিওটি দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, দিনে শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরকে প্রণাম করে। আর সবাই ঘুমিয়ে আছে, ভাবলাম বাসি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিই। আর ঝাড়ু দিতে গিয়ে প্রচণ্ড মাথা গরম হয়ে গেল, এ কি বেরোচ্ছে। প্রত্যেক দিন এত ভালো করে ঝাড়ুটা দিয়ে নিই, তবুও কি কি খাবে সব লুকিয়ে লুকিয়ে রাখবে আমার জন্য। আর আমি যখন ঝাড়ু দিতে লাগবো তখন দেখবো একটা একটা করে বেরিয়ে আসছে। তাইলে বাসি ঘরের কাজ ছেড়ে নিলাম আর এসে গেলাম, মুখটা ধুয়ে এসে গেলাম। আর এখন খেয়ে নেব জল। সকালবেলা আমার জল না খেলে একদমই ভালো লাগে না। সকাল সকালে আমি চা খাই না, কিন্তু আমার জল লাগে। ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর মা আর আমি বসে একসঙ্গে চা খাই। কারণ ওদেরকে স্কুলে দেব, অনেক কি ব্যস্ততার মধ্যে থাকা যায়, তখন আর চা খেয়ে ওঠা হয় না। তাই ওরা যখন স্কুলে চলে যায় তখন ভালোভাবে বসে আমরা চা খাই। আর জল খেয়ে আমার দিনের শুরুটা করলাম। তোমরা কে কে সকাল সকাল জল খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলো। আর এই খালি বোতলগুলো ছিল, একটা বোতলে অল্প অল্প জল ছিল, নিয়ে গেলাম ভরে রাখবো। আর শুরু করলাম রান্নাঘরের কাজগুলো। আর বন্ধুরা, ওদেরকেও স্কুলে পাঠিয়ে দিলাম, ওরাও স্কুলে চলে গেছে। তোমার দাদাভাই ওদেরকে নিয়ে গেল। আর মা আর বাবা এখনও উঠেননি। ওরা উঠলে একসঙ্গে চা করব, আমিও খাবো আর বাবা মাকেও দেব। আর ওরা খেয়ে গেল, যেহেতু টেবিলগুলি পরিষ্কার করে নিচ্ছি। ওরা ভাত খেয়ে যায়নি, ওরা রুটি খেয়ে গেছে, ভাত করিনি। আর প্রচণ্ড বৃষ্টি। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো। আর এই গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলা যেহেতু পরিষ্কার করেও রেখেছিলাম, তাও একটু ঝেড়ে মুছে নিলাম। আর মা বলছিল ঠাকুরের জল শেষ হয়ে গেছে, সকালে জল আসলে আমাকে ডেকে দেবে। তাহলে আমি ভাবলাম জলও এসে গেছে, আর মাকে ডাকবো জল উঠানোর জন্য, তাহলে আমি স্নান করে ঠাকুরের জলটা ভরে নিই। তাই আমি স্নান করে ঠাকুরের জলটা ভরে নিলাম। আর ঠাকুরের জলটা নেওয়ার সময় প্রচণ্ড ভয় করছিল। অনেক বৃষ্টি দিচ্ছে না, সেই কারণে অনেক স্লিপ করছিল। অনেক ভয়ে ভয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি এমনিতেই অনেক পড়ে যাই, তাই অনেক ভয় করছিল যাতে পড়ে না যাই। আর আমাদের যেহেতু সাপ্লাইয়ের জল 8টা সাড়ে 8টা নাগাদে আসে, টাইম টু টাইম, সকালবেলা একবারই আসে। তাই ঠাকুরের জল বা খাওয়ার জল যা ভরার তখনই ভরে নিতে হয়। তো চলো, মা উঠে গেল, বাবা উঠেনি এখনও। মা আর আমি চা খেয়ে নেব। মার জন্য করব চিনি ছাড়া, আর আমার চাতে দিয়ে দেবো চিনি। তোমরা বলো তো কোনটা কাপে চিনি আছে আর কোন চায়ে চিনি নেই। তাইলে চলো বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আমার বিস্কিট দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। আর অল্প অল্প রৌদ্র উঠছিল, ভাবলাম কাপড় যে হাফ শুকিয়ে আছে কাপড়গুলো, এগুলি দিয়ে নিই রোদ্রে। কিন্তু বন্ধুরা, দিয়ে কোনো লাভ হয়নি। বয়সটা যেহেতু পরে দিচ্ছি, সেই কারণে বলে দিলাম। দেওয়ার 5 মিনিটও যায়নি, অনেক জোরে বৃষ্টি এসে গেছিলো। তাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে গেছিলাম। ভাবলাম কেন যে দিতে গেলাম। কি করব বন্ধুরা, এতগুলো কাপড় কোথায় বা রাখবো। আর এগুলি বাইরে দেওয়ার মতো না, অল্প অল্প শুকিয়েও গিয়েছিল, কিন্তু পুরা শুকায়নি। কাপড়ে গন্ধ হয়ে যায়, সেই জন্য ভাবলাম অল্প দিয়ে দিই রোদ্রে, যতটুক শুকাতে পারে শুকাবে। দিয়েও কোনো লাভ হলো না, তাই বৃষ্টি এসে গেল। আর এখন গিয়ে ঝটপট রান্না সেরে নেব, কারণ আজকে আমাদের এখানে একটা মন্দিরে একটা উৎসব আছে।
তাই যাব মন্দিরে। বাবার মা তো যাবে না, বাবা তো অসুস্থ, তো বাবার জন্য মারও কোথাও যাওয়া হয় না। তাই রান্না বাড়া সেরে ওদের জন্য, মার বাবার জন্য বা তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে যাব। ওরা স্কুল থেকে আসার পরেই যাব, তাই ভাবলাম ঝটপট রান্না সেরে নিই। তা রান্না আজকে এমন কিছু করিনি, পনির বানিয়েছিলাম আলু দিয়ে, আর কচু দিয়ে ডাল করেছিলাম। এই যে বলে না একটা কালো কালো কি কচু থাকে, কৃষ্ণ কচু, তোমরা খেয়েছো কি না কমেন্ট করে বলবে। সেই কচু দিয়ে আর ডাল দিয়ে বানিয়েছিলাম। তোমরা চিনেছো নাকি আমাকে কমেন্ট করে বলবে। কচুর ডাল, এই যে কচুর ডাল, এটা বানিয়েছিলাম কৃষ্ণ কচু দিয়ে। আর রান্না বাড়া সেরে সব কিছু গুছিয়ে এসে গেলাম রেডি হতে। ওরাও স্কুল থেকে এসে গেছে, ওরাও স্নান টান করে ওরাও রেডি হচ্ছিল। আর আমার ছেলে বলছিল ফার্স্টে যাবে, আর পরে বলছে যাব না। আর আমরা বেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখি আমাদের পিছনে পিছনে আসছে। আমি বললাম তুই বললে যাবে না, তাইলে এখন কেন এসছিস? এত মানে কি বলবো। আর দেখো আমিও রেডি হয়ে গেলাম, আর আমরাও বেরিয়ে যাচ্ছি। এই যে আমার দিদিও দাঁড়িয়ে আছে, একসঙ্গেই যাব। আমার বাপের বাড়িও সামনে, আমরা সামনাসামনি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি সামনাসামনি। কোনো একদিন তোমাদেরকে আমার বাপের বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর দেখো আমরা যাচ্ছিলাম, এই দেখো ও এসে গেছে। আমরা এতটুকু দূরে এসে গেছি, তারপরও ড্রেস পরে এসে গেল। এই দেখো আমরা এসে গেছি মন্দিরে। বলো তো আমরা কোন ঠাকুরের মন্দিরে এসেছি, প্লিজ কমেন্ট করে বলবে, আমার অনেক ভালো লাগবে কি আমরা কোন মন্দিরে এসেছি। আর দেখো বাইরে অনেক লোকজনও আছে, অনেক লোকজন হয়েছিল। আর যেহেতু বৃষ্টি দিচ্ছে, না হলে আরও লোকজন হতো, কিন্তু এই দেখো অনেক লোকজন, আর অনেক বৃষ্টিও দিচ্ছিল। আর আমরা খেতেও বসে গেলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরও একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা। আর এই দেখো এই বনাটার পাপাই দিচ্ছিল আজকে সৎসঙ্গ।